হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের যে দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট ইউনিট পুষ্টিতে কার্বোহাইড্রেটের এমসিকিউগুলো আমরা আলোচনা করছিলাম। তো দেখো আজকে আমরা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, ল্যাকটোজ ড্যাশ ও ড্যাশ দ্বারা গঠিত। তাহলে ল্যাকটোজ কী দ্বারা গঠিত? গ্লুকোজ ও ফ্রুক্টোজ, গ্লুকোজ ও গ্লুকোজ, ল্যাকটোজ ও ফ্রুক্টোজ, না গ্লুকোজ ও গ্যালাক্টোজ। তাহলে ল্যাকটোজ হচ্ছে আমাদের তৈরি হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দ্বারা। তাহলে ল্যাকটোজকে বলা হচ্ছে কিন্তু দুগ্ধ শর্করা। ঠিক আছে, এটা একটি ডাইস্যাকারাইড। ঠিক আছে, আচ্ছা অপশান ডিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ফ্রুক্টোজ ড্যাশ ড্যাশ ও ড্যাশ অণু দ্বারা গঠিত। ফ্রুক্টোজ কী দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত ফ্রুক্টোজ। ঠিক আছে, এরপর দেখো তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 3, একটি কিটোহেক্সোজ এবং একটি অ্যালডোহেক্সোজ হলো যথাক্রমে কিটোহেক্সোজ মানে এতে একটি কিটোনমূলক থাকবে, C++ গ্রুপ থাকবে, আর একটি অ্যালডোহেক্সোজ মানে এতে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, CHO থাকবে। তাহলে কিটোহেক্সোজ আর অ্যালডোহেক্সোজের এক্সাম্পল কোনটা? গ্লুকোজ ও ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ, গ্লুকোজ ও গ্যালাক্টোজ, না গ্যালাক্টোজ ও ফ্রুক্টোজ। তাহলে কিটোহেক্সোজ হচ্ছে ফ্রুক্টোজ, অ্যালডোহেক্সোজ হচ্ছে গ্লুকোজ। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 4, এদিকে আছে কি কলম ম্যাচিং, বাম স্তম্ভ ডান স্তম্ভ। তাহলে বাম স্তম্ভে কী আছে? দ্বি শর্করা, এক শর্করা, ত্রিশর্করা, স্বল্প শর্করা, রক্ত শর্করা। আর এদিকে কী আছে? গ্লুকোজ, ল্যাকটোজ, স্টার্চ, গ্লিসারলডিহাইড, জাইলোজ। তাহলে দ্বি শর্করাটা হচ্ছে ল্যাকটোজ। আচ্ছা, দ্বি শর্করা ল্যাকটোজ, ল্যাকটোজ কী নিয়ে তৈরি? গ্লুকোজ ও গ্যালাক্টোজ। এক শর্করা হচ্ছে কি? গ্লুকোজ। ত্রিশর্করা হচ্ছে গ্লিসারলডিহাইড, স্বল্প শর্করা হচ্ছে জাইলোজ, রক্ত শর্করা হচ্ছে স্টার্চ। তাহলে অপশান এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 5, বিজারণধর্মী শর্করা, দ্বি শর্করা, অবিজারণধর্মী শর্করা, বহু শর্করা। ডান দিকে কী আছে? ল্যাকটোজ, সুক্রোজ, গ্লুকোজ, গ্লাইকোজেন। তাহলে বিজারণধর্মী শর্করা কোনটা? গ্লুকোজ আমাদের বিজারণধর্মী শর্করা, দ্বি শর্করা হচ্ছে ল্যাকটোজ, অবিজারণধর্মী শর্করা হচ্ছে সুক্রোজ, আর বহু শর্করা হচ্ছে কি? গ্লাইকোজেন। তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 6, দেখো এটাও তো একটা কলম ম্যাচিং। এদিকে কী আছে? বাঁ দিকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ আর জাইলোজ। ডান দিকে কী আছে? ফ্র্যাক্ট্যান্স, জাইল্যান্স, গ্লুকান্স, মান্নাস। তাহলে গ্লুকোজ থেকে আসবে গ্লুকান্স, ফ্রুক্টোজ থেকে আসবে ফ্র্যাক্ট্যান্স, ম্যানোজ থেকে আসবে মান্নাস, জাইলোজ থেকে আসবে জাইল্যান্স। তাহলে 6 হচ্ছে ডি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আছে কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, অ্যাসারশন রিজনিং টাইপ কোয়েশ্চেন। একটা দেখো বিবৃতি দেওয়া আছে আর একটা ব্যাখ্যা দেওয়া আছে। বিবৃতিকে দেওয়া আছে গ্লুকোজ ও গ্যালাক্টোজের রাসায়নিক সংকেত এক। আচ্ছা, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দুটোই কিন্তু একক শর্করা, তাই এদের রাসায়নিক সংকেত একই। ঠিক আছে, আর ব্যাখ্যা থেকে আছে এরা পরস্পর আইসোমার না। গ্লুকোজ গ্যালাক্টোজের রাসায়নিক সংকেত এক, কিন্তু এরা পরস্পর একে অপরের আইসোমার নয়। তাহলে অপশান এটা ঠিক, কিন্তু আর ভুল। তাহলে 7 সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, দেখো এটাও তো অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন। কী আছে? সকল ধরনের শর্করা স্বাদে মিষ্টি হয়। আর কি আছে? আর কী আছে? আখের রস থেকে যে চিনি তৈরি হয় সেটি সুক্রোজ। হ্যাঁ, সকল ধরনের শর্করা স্বাদে মিষ্টি না, সকল ধরনের শর্করা স্বাদে মিষ্টি হয় এমন কিন্তু কথা নেই। সব শর্করাই স্বাদে মিষ্টি হবে এমন নয়, কিন্তু আখের রস থেকে যে চিনি তৈরি হয় সেটাতে কী আছে? সুক্রোজ আছে। তাহলে আরটা ঠিক কিন্তু এটা ভুল, আর ঠিক কিন্তু এ ভুল। তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9, কী আছে? বিজারণধর্মী শর্করা বেনেডিক্ট বিকারককে বিজারিত করে। আর কি আছে? আর কী আছে? এইসব শর্করাতে কিটো, C++O বা অ্যালডিহাইড গ্রুপ মুক্ত অবস্থায় থাকে। দেখো বিজারণধর্মী শর্করাতেই আমরা জানি যে সমস্ত শর্করা বেনেডিক্ট বিজারককে বিজারিত করে সেগুলোকে আমরা বলি বিজারণধর্মী শর্করা। তাহলে এটা ঠিক আছে। আর কী আছে? এইসব শর্করাতে কিটো বা অ্যালডিহাইড গ্রুপ মুক্ত অবস্থায় থাকে, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক। তাহলে আর এবং এ সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশান সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, ফ্রুক্টোজের কিটোন গ্রুপের অবস্থান হলো কোথায়? তাহলে ফ্রুক্টোজের কিটোন গ্রুপটা থাকবে আমাদের এই দুটো অপশান। আচ্ছা, বাকি অপশানগুলো একটু দেখো। C++O গ্রুপটা থাকবে 2 নম্বর পজিশনে। তো অপশান এখানে ডিতেই একমাত্র আছে 2 নম্বর পজিশনে। আর এখানে তো এর সাথে একটা হাইড্রোজেন বন্ড আছে, এইরকম কোনো স্ট্রাকচার থাকবে না।
আর দেখো এখানে সি এর পর ডবল বন্ড ও আছে, কিন্তু এটা 3 নাম্বার, এখানেও তাই আছে, কিন্তু এটা লাস্টের দিকে আছে, তো ওটাই অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, কোন নিম্নলিখিত কার্বোহাইড্রেট গঠনগুলির মধ্যে আইসোমার হলো কোনটা? আইসোমার হচ্ছে CHO, HCOH, OHCOH আর HCOH, CH2OH। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কি 11, একটা 1টা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আছে গ্লুকোজের গঠন সঠিক নির্বাচন করো। গ্লুকোজের গঠন 12E। আচ্ছা, এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া ছিল এটাই কিন্তু গ্লুকোজের গঠন। দেখো প্রথমে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তারপর এখানে প্রথমে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তার নিচে CH2OH থাকবে। এখানে সঠিক গ্লুকোজের গঠনটার ব্যাখ্যা মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রথমে তোমরা একবারে কার্বনগুলোকে পরপর সাজিয়ে নেবে। 6টা কার্বন আছে হেক্সোজ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা কার্বন পরপর করে নেবে বন্ড দিয়ে। তো তারপর কি প্রথমেটা যোগ করবে CHO, তারপর লাস্ট এটা যোগ করবে CH2OH। এরপর দেখো এরপর প্রথম যেটা হবে সি এর সঙ্গে, সি এর তো চারদিকে 4টে হাত থাকবে, এখানেও সি এর চারদিকে 4টে হাত, তো ওপর নিচে তো হয়েই গেল, কিন্তু বাঁ দিকে থাকবে প্রথমে হাইড্রোজেন আর ডান দিকে OH, এই দুটো থাকবে। এরপরে দ্বিতীয় পজিশনে OHটা এদিকে চলে যাবে আর Hটা এদিকে চলে আসবে। তারপরের বাকি দুটো পজিশন কিন্তু প্রথমটার মতনই হবে। তো এটা কিন্তু গ্লুকোজের গঠনকে মনে রাখার একটা সঠিক পদ্ধতি। সবসময় কি সংকেতটাকে দেখে এভাবে মনে রাখা সম্ভব নয়, কিন্তু তোমরা যদি একটু বুঝে সংকেতটাকে সাজাও, গঠনটাকে করো, তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি আছে কি ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন। দেখো প্রথমে এতে কি আছে কার্বোহাইড্রেট প্রোটিন বাচক খাদ্য। হ্যাঁ, কার্বোহাইড্রেটকে আমরা প্রোটিন বাচক খাদ্য বলি, তো এটা ঠিক। বি থেকে আছে কার্বোহাইড্রেটের আধিক্যে কিটোসিস হয়। দেখো কার্বোহাইড্রেটের আধিক্যে কিন্তু কিটোসিস হয় না, কার্বোহাইড্রেটের অভাবে কিটোসিস হয়, তো এটা কিন্তু ভুল। এরপর দেখো সি থেকে আছে চিনির শর্করার নাম ফ্রুক্টোজ, এটি আখ থেকে আসে। আচ্ছা, চিনির শর্করার নাম কি আমরা জানি? সুক্রোজ, যেটা আখ থেকে আসে, তো ফ্রুক্টোজ কিন্তু হবে না, ফ্রুক্টোজ হচ্ছে ফল শর্করা, তো সিটা ভুল। এরপর দেখো আছে ডি, কার্বোহাইড্রেট ক্যালোরি উৎপাদক খাদ্য। হ্যাঁ, কার্বোহাইড্রেট থেকে তো আমরা ক্যালোরি পাই 4.1 কিলো ক্যালোরি, তো এটা ঠিক আর ডিটা ঠিক, বাকি বি আর সি ভুল। দেখো অপশন বিতে কিন্তু আছে, অপশন বিটা তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসে কোয়েশ্চেন নাম্বার 14, গ্লাইকোজেন একটি দ্বি শর্করা। না, গ্লাইকোজেন দ্বি শর্করা নয়, গ্লাইকোজেন আমাদের পলিস্যাকারাইড বা বহু শর্করা। এরপর দেখো আসছে গ্লাইকোজেন প্রাণীর পেশিতে থাকে। হ্যাঁ, গ্লাইকোজেন প্রাণীর যকৃৎ এবং পেশিতে থাকে, তো এটা ঠিক। এরপর দেখো উদ্ভিদের মূলে গ্লাইকোজেন হিসাবে খাদ্য জমা থাকে। না, উদ্ভিদের মূলে স্টার্চ হিসাবে খাদ্য জমা থাকে, তো এটাও ভুল। তারপরে গ্লাইকোজেন চাল সাগুতে যথেষ্ট আছে, এটাও ভুল। গ্লাইকোজেন চাল সাগুতে নয়, চাল সাগুতে আছে কি স্টার্চ আছে যথেষ্ট পরিমাণে, তো এখানে কি হবে? এটা ভুল, বিটা ঠিক, সিটা ভুল, এটা ভুল, বিটা ঠিক, সিটা ভুল আর ডিটাও ভুল, তাহলে অপশন সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 15, একটি অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান যা প্রতিদিনের আহারে অবশ্যই প্রয়োজন কিন্তু মানব দেহে উৎসেচক অবস্থায় পাচিত হতে পারে না, এটি হলো কি? এটি হলো খাদ্যতন্তু। দেখো ফ্যাট, কার্বোহাইড্রেট, খাদ্যতন্তু না প্রোটিন, কোনটা? যদি পাচিত হতে পারে না আমাদের খাদ্যতন্তু। খাদ্যতন্তু কিন্তু হচ্ছে কি আছে সেলুলোজ, যেটা আমাদের সেলুলোজ পরিপাকের জন্য যে এনজাইম বা উৎসেচক সেটা আমাদের শরীরে থাকে না, এটাও থাকে গবাদি পশুর শরীরে, তাই এটা সহজে আমাদের পাচিত হয় না, তো অপশন সিটা এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16, কোষ্ঠকাঠিন্যের রোগীকে রাতে শোয়ার আগে 1 গ্লাস আগে থেকে ভিজিয়ে রাখা এসবগুলোর ভুসি খেতে বলা হয়, কারণ এসবগুলোর ভুসিতে কি আছে? যথেষ্ট পরিমাণে তন্তু, যথেষ্ট প্রোটিন, যথেষ্ট কার্বোহাইড্রেট না যথেষ্ট প্রোটিন? না, যথেষ্ট পরিমাণে তন্তু আছে, অপশন এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 17, এই শর্করাটি যকৃতে গ্লুকোজে রূপান্তরিত হয়, আবার মাতৃস্তনেও সংশ্লেষিত হয়, দুগ্ধ শর্করা গঠন করে, কোনটা? গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, গ্লাইকোজেন না গ্লুকোজ? তাহলে এটা হবে কি গ্যালাক্টোজ। মাতৃস্তনেও দুগ্ধ শর্করা গঠন করে গ্যালাক্টোজ। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 18, অসুস্থ রোগীকে চিকিৎসার পর ডাক্তার জানালেন রোগীর ইনসুলিন হরমোনের অভাবে রক্তে শর্করার মাত্রা 56 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে গেছে, রোগীকে এক্ষুনি গ্লুকোজ খাওয়ানো প্রয়োজন। রোগীর এই অবস্থার নাম কি? ডায়াবেটিস মেলিটাস, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস না কিটোসিস? হ্যাঁ, রক্তে শর্করা মাত্রা অনেক কমে গেছে,
তাহলে এটা এই অবস্থাটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। আর যদি হতো কি রক্তে শর্করার পরিমাণ অনেক বেড়ে গেছে তখন হতো হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, তাহলে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 19, দন্তক্ষয়ের কারণ পরস্পর সাজাও। একটা কি আছে, প্রথমে আছে অত্যধিক শর্করা গ্রহণ, মুখ না ধোয়া, দাঁতের কোণে খাদ্য জমা হওয়া, ব্যাকটেরিয়ার সাহায্যে পচন, না দন্তক্ষয়। দেখো প্রথম কারণ, প্রথম কি হবে, প্রথম আমরা বেশি শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করব, এটা প্রথম। তারপর হবে মুখ না ধোয়া, তারপর হবে দাঁতে খাদ্য জমা হওয়া, তারপর হবে ব্যাকটেরিয়ার সাহায্যে পচন, তারপরে দন্তক্ষয়, মানে এটা পরপরই আছে। তো অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20, খাদ্য থেকে প্রতি 100 গ্রামে শর্করা প্রাপ্তির বিচারে কম থেকে বেশি সাজিয়ে পায়। তাহলে সব থেকে কম থেকে বেশি, আচ্ছা সব থেকে কমটা আগে জানতে এসেছে, চাল, ডাল, দুধ না মধু। সব থেকে কম পাই আমরা শর্করা সব থেকে কম পাই দুধে, তারপরে পাই ডালে, তারপরে পাই চালে, তারপরে মধুতে। ফলে মধুতে সব থেকে বেশি শর্করা পাই আমরা। তাহলে অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এটুকুই। তো আমাদের পুষ্টিতে কার্বোহাইড্রেটের চ্যাপ্টারের যে এমসিকিউগুলো সলভ ছিল সেগুলো সব হয়ে গেল। এর পরের দিন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রোটিনের এমসিকিউগুলো সম্পর্কে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।